সব সত্য ফাঁস করতে শীতলকে বিয়ে করতে বাধ্য হলো শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় শীতলকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসে শিবপ্রসাদ প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনোভাবেই শীতল কোঅপারেট করতে চায় না। এরপরে দেখা যায় ডিপার্টমেন্টের লোকজন বলতে থাকে, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই পাবে। তুমি শুধু বলো তোমার কি চাই। তখন দেখা যায় শীতল বলতে থাকে, আমি চাই, আমি একটা জিনিস চাই। আমি এই যে শিবপ্রসাদ গাঙ্গুলি, ওনাকে চাই। আপনারা যদি আমাকে ওনাকে দিতে পারেন তবে আমি আপনাদের সাথে হাত মিলিয়ে সবার মুখোশ খুলে দিতে পারবো। এরপরে দেখা যায় শিবপ্রসাদের সঙ্গে পাগলামো করতে থাকে। এদিকে সবটা শুনছিল ডিপার্টমেন্টের বড়বাবু। এরপরে টোটি নিয়ে শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, তুমি কখন আসবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি এক্ষুনি চলে আসছি। আমি একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছিলাম তো তাই। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় বলরাম বড়বাবুর সঙ্গে কথা বলে। বড়বাবু বলতে থাকে, শীতল যেটা বলছে সেটাই করো। তোমাদের কাছে দুইটা অপশন। একটা অপশন হলো হয় টোটেনিকে তুলে নিয়ে এসে ইন্টারোগেট করো, তা না হলে বিয়ের ব্যবস্থা করো, হোক না সেটা মিথ্যা বিয়ে। তখন দেখা যায় বলরাম কথায় রাজি হয়ে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় আরাধ্যা মুখার্জি বাড়িতে ফিরে আসে। তখন নন্দিনী আরাধ্যাকে বারবার প্রশ্ন করতে থাকে। নন্দিনী বলতে থাকে, তুই কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি তুই বল? তখন দেখা যায় আরাধ্যাও বলতে থাকে, আমি তো সিঁদুর খুলতে গিয়েছিলাম, আমি তো ভুলেই গেছি। তারপরেও এত জেরা করার কি আছে বলতো? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি কিন্তু সবটা জানি। তুই শুধু ওখানে সিঁদুর খেলতে যাসনি, তুই ওখানে কি করেছিস সেটা বল। এরপরে কর্ণ চ্যাটার্জি এসে বলতে থাকে, ও ওখানে কিছু করেনি, যা করার আমি করেছি। ওকে কোনো প্রশ্ন করবে না, আর যা প্রশ্ন করা দরকার সেটা আমাকে বলো। আমার বৌমাকে কোনো জেরা করবে না, আমি বলে দিলাম। তখন দেখা যায় জিৎ মুখার্জি আরাধ্যাকে বলতে থাকে, তুই কি করে এসেছিস বলতো? তখন আরাধ্যা কিছু বলতে না চাইলে তখন দেখা যায় নন্দিনী সবার সামনে বলে দেয় আরাধ্যা যে টোটেনিকে বিষ মিশানো মিষ্টি খাওয়াতে গিয়েছিল। এই কথাটা শুনে চমকে যায় সবাই। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনারা সবাই যদি আমার বৌমাকে এভাবে প্রশ্ন করেন তবে কিন্তু আমি আমার বৌমাকে এখান থেকে নিয়ে যাব। আরাধ্যা, তোমার এখানে থাকতে হবে না, তুমি আমাদের বাড়িতে ফিরে চলো। এরপরে দেখা যায় জিৎ মুখার্জি আরাধ্যাকে যেতে না দিলে ঠিক তখনই সর্বজিৎ সেখানে চলে আসে আর কর্ণ চ্যাটার্জির কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলতে থাকে, হ্যাঁ, আপনার বৌমাকে আপনি এখান থেকে নিয়ে যান। আপনার বৌমা যদি এখানে থাকে তবে আমার বড় মেয়ে ওকে প্রশ্ন করে একদম নাজেহাল করে দেবে। এদিকে দেখা যায় খাবার টেবিলে টোটি নিয়ে শিবপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা আমার যখন শ্যুট করেছিল তখন তুমি কোথায় ছিলে? তখন শিবপ্রসাদ বলতে থাকে,